এবার আমি আলোচনা করব আপনাদের সাথে আপকাস্টিং ডাউনকাস্টিং। ডাটাগুলো ফেলে দেই। আপকাস্টিং ডাউনকাস্টিং কেমন সেটা একটু দেখেন। অ্যাকাউন্ট AC1 A1 equals new account, new checking account, লক্ষ্য করছেন? আবার অ্যাকাউন্ট সরি account AC1 equals new পসিবল। খুব ইন্টারেস্টিং। এর আগে আপনারা কখনো এরকম দেখেন না, অথবা কেউ একটা হয়তো আগে থেকে জানেন, সেটা অন্য ইস্যু। এটা এই চিত্র দেখে আপনি মোটামুটি ক্লিয়ার যে সাব ক্লাসের বেস ক্লাসের রেফারেন্সের মধ্যে সাব ক্লাসের অবজেক্ট রাখা যায়। অবজেক্ট কোনটা আপনারা জানেন, রেফারেন্স কোনটা আপনারা জানেন, তাই না? সো নিউ দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হলো কি অবজেক্ট। জেনেরিক ভাবে আলোচনা থেকে আমরা এটা বলতে পারি। আগে আমরা শিখছি কি যে কোনো একটা অবজেক্ট তার টাইপের রেফারেন্সে রাখা তো হুক করা যায়। এখন হলো তার সাব টাইপের বেস টাইপের হুক করা যায়, তাই না? রেফারেন্স টাইপ হলো কি অ্যাকাউন্ট টাইপ, অবজেক্ট কার চেকিং অ্যাকাউন্ট টাইপ। এটা কি ওই ইনহেরিটেন্স অনলি ফর ইনহেরিটেন্স। কোনোদিন এটা হবে না স্টুডেন্ট ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট, এরর দিবে, তাই না? সম্ভব না, কারণ ওখানে অ্যাসোসিয়েশন আছে অথবা কোনো কানেকশন নাই, রিলেশন নাই, সেখানে হবে না। অনলি ফর ইনহেরিটেন্স রিলেশনশিপের কারণে এটা সম্ভব। আমরা এখন কিছুটা নলেজ বিল্ড আপ করব, ওগুলো আমরা দেখব পরে কি কাজে লাগবে। ইনফ্যাক্ট আজকে থেকে যে আলোচনা আমরা করছি এখন দিন শেষ পর্যন্ত যাব, এগুলো যে আপনারা প্রতি মুহূর্তে ইউজ করবেন তা না, কিন্তু আপনি যখন বড় প্রজেক্ট নিয়ে চিন্তা করবেন, আপনারা যখন নিজেরা ফ্রেমওয়ার্ক ডিজাইন করবেন, তখন এই নলেজগুলো খুব দরকার হবে। ভুলে যাবেন আমি নিশ্চিত, এতদিন থাকবে না মাথায়, যতটুকু থাকে, রাইট? আর আরেকটা ব্যাপার যেটা আপনারা নিজেরা এখন একটা ফ্রেমওয়ার্কের উপরে কাজ করেন, ইউ অল নো ইট, .NET ফ্রেমওয়ার্কের উপরে বসে আপনি আপনার সলিউশনটা নেন। এই কমন সেন্সগুলো যখন গ্রো করবে তখন ফ্রেমওয়ার্কটাকে বুঝতে আপনার জন্য সুবিধা হবে, তাই না? যেমন কোনো একটা জায়গায় হঠাৎ করে এরকম একটা লাইন দেখলেন, তাই না? আপনি পাজল হলেন না, তাই না? আপনি দেখলেন ফর্ম 1 ইকুয়ালস নিউ এমপ্লয়ি ইউআই, তখন হঠাৎ করে মাথায় ভাই ফর্ম 1 এর মধ্যে এমপ্লয়ি ইউআই কিভাবে রাখলাম? নাও ইউ নো বিকজ অফ ফর্ম ইজ দ্য বেস ক্লাস অফ এমপ্লয়ি ইউআই, তাই না? তাহলে সম্ভব, বুঝতে পারছেন? তখন ব্যাপারটা আর মানে আননোন এরিয়াতে থাকবে না। সো আরো একটু অ্যাডভান্স আলোচনার দিকে আজকে আমরা যাব। আচ্ছা, এইটাকে বলা হয়, আমি এবার এই ছবিটা মুছে ফেলি, ছোট আকারে লিখি। নরমালি ক্লাস ডায়াগ্রামে অনেক সময় খুব ছোট আকারেও লেখা হয়, যেমন শুধু ক্লাসের নাম দিয়ে এরকম করে লেখা যায়। তাই না? সো আপকাস্টিং ডিজাইন দেখে বোঝা যায়। বাই দ্য ওয়ে, ইনহেরিটেন্স যে সবসময় এরকম উপরে বেস টাইপ থাকবে, নিচে এরকম কিছু নাই, সবাই ভাবে লেখে আর কি, আঁকে আর কি। সো আপকাস্টিং মানে কি, কোন টাইপে নিয়ে যাচ্ছে দেখেন তো, নিচ থেকে উপরের টাইপে না, এই জন্য এটাকে বলে আপকাস্টিং। আমরা ডাউনকাস্টিংও বলবো। আচ্ছা, আরেকটু কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো আপনি চাইলে কখনোই একটা ক্লাসে একাধিক বেস টাইপ রাখতে পারবেন, বেস ক্লাস রাখতে পারবেন না, নট পসিবল। .NET এর সম্ভব না, নতুন যে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অবজেক্ট ওরিয়েন্টেড কোনোটাতেই কিন্তু সম্ভব না, রাইট? একটাই রাখা সম্ভব। অর্থাৎ এটা বলা যেতে পারে একটা বেস টাইপের আন্ডারে অনেক সাব টাইপ থাকতে পারে, কিন্তু একটা সাব টাইপের বেস টাইপ কয়টা হবে? একটা। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার যদি এইটা সম্ভব হয়, আমি আপকাস্টিংকে আরো বিভিন্ন ভাবে দেখাচ্ছি, আপনারা দেখেন। যেমন আমি এটা রিয়েলি এভাবে রাখলাম, সেভিংস অ্যাকাউন্ট, তারপর বললাম অ্যাকাউন্ট AC1 ইকুয়ালস SV1, এটাও তো আপকাস্টিং। এই লাইনটা কি বুঝতে পারছেন, তাই না? এটাও তো আপকাস্টিং ওয়ান কাইন্ড অফ। কারণ কি, আমি এতক্ষণ ধরে এটা টাইপ কি সেভিংস টাইপ, এখানে কি করলাম হঠাৎ করে অ্যাকাউন্ট টাইপে নিয়ে গেলাম, দেন अगेन আপকাস্টিং বিভিন্ন ফর্মে দেখাচ্ছি আসলে আপনাদেরকে। আচ্ছা, ওকে।
যেভাবে চিন্তা করি না কেন, যেমন এই দিক থেকে চিন্তা করি, আপনারা বলেন তো CH কে 1 দিয়ে ডট দিলে কোনগুলো আসবে? হোয়াই আই এম টেলিং ইট, খুব ভালো করে লক্ষ্য করেন। যখন আমরা আমরা এই জায়গাতে জানি SB1 দিয়ে ডট দিলে কার গুলো আসবে? সেভিংস গুলো আসবে আর অ্যাকাউন্টের গুলো চলে আসে, মানে সবগুলা কম্বাইন্ড হয়ে একসাথে হয়ে আসবে। কিন্তু এখানে কি টাইপ রাখলাম? অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপের মধ্যে আছে কোনগুলো? উইদাউট চেকিং এর পার্ট। আবার অবজেক্ট রাখছি কি চেকিং টাইপ। কোশ্চেন হলো তাহলে এটা দিলে ডট দিলে কি আসবে? সো লেটস চেক অ্যাকাউন্টগুলো, তাই না? কোনটা নাই? তাই না? সো চেকিং এর গুলো আসে না, শুধুমাত্র বেস টাইপের গুলো আসবে। তার মানে হলো কোনগুলার অ্যাক্সেস সে আমাকে দেয়? বেস টাইপের, তাই না? ওটা হাইড করে ফেলে, নাই করে ফেলে না। হাইড করে ফেলা আর নাই করে ফেলার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, তাই না? আমি একটা এক্সাম্পল দিই। যেমন তাহলে এই কোডটা আমি লিখে যাই, ধরেন এখানে না দিয়ে এটা দিলে ভালো হবে আপনাদের জন্য। ওকে, কালারটা আবার একটু চেঞ্জ করে নিই, আবার লিখলে হয়ে যাবে। নাও ধরেন SB1 দিয়ে ডট দিলাম, সাপোজ নেম বললাম রানা, তারপর SB1 দিয়ে ডট দিলাম, আমি বললাম এখন তো আসবে, তাই না? ইন্টারেস্ট অ্যামাউন্ট দিলাম, রাইট? ওকে, এটা দিলাম। নেক্সট এটাই কনভার্ট করলাম, দিলাম না, বাকি ডাটা দেখার দরকার নেই আলোচনার জন্য। এইবার AC1 দিলে আপনারা জানেন ইন্টারেস্ট অ্যামাউন্ট কি দেখাবে? কারণ কি, ওই যে মাস্কিং হয়ে যায়, তাই না? ওকে, এবং এই জায়গা থেকে আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারেন। এই লাইন থেকে শুরু করে এই পর্যন্ত অবজেক্ট এখানে কয়টা? এইটার দুইটা রূপ আছে। একটা রূপ কি এখানে পরিপূর্ণ রূপ, এখানে সে কি আরেক রূপে চলে যায় না? কার রূপে চলে যায়? বেস টাইপের রূপে, তাই না? এটাকে বলে মাল্টিপল পলিমরফিজম। একবার এক এক রকমের রূপ কিন্তু এখানে চলে আসে, তাই না? খুব ইন্টারেস্টিং, এগুলো লাগবে আপনাদের পরবর্তীতে। এখন প্রবলেম যেটা হচ্ছে AC1 দিয়ে ডট দিলে আমি তো আমার ইন্টারেস্ট রেট পাচ্ছি না, তার মানে ডাটা যে দিলাম এটা কি নাই হয়ে গেল? না, হয় না। জাস্ট ওয়েট, দেখেন আমি সেটাকে আবার কিভাবে পাবো। আমি আবার কি করছি, সেভিংস টাইপে ওটাকে কনভার্ট করে নিচ্ছি। কাকে? AC1 কে। এই কনভার্ট করতে গেলে আগেরটা কিন্তু কনভার্সনের সমস্যা হয় না, কারণ কি পদ কিন্তু একটা। এখন উপর থেকে নিচে নামার পদ কয়টা? দুইটা হতে পারে, তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে। সো এই ক্ষেত্রে ফোর্স করে আপনাকে বলে দিতে হবে এটা সেভিংস টাইপ। এক্স্যাক্টলি, বলে দিতে হবে। বলে দিলাম, কেমন? এবার দেখেন ডাবল সাপোজ অ্যামাউন্ট ইকুয়ালস SB2 ডট ইন্টারেস্ট অ্যামাউন্ট। এটা ভ্যালু কত আসবে? এখানে অ্যামাউন্টের ভ্যালু রান করলে তাহলে আবার আমরা একটু গোছায় আনি। আমি সেভিংস অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করলাম, সেভিংস টাইপে রাখলাম, তারপর সুন্দর করে তার মধ্যে ডাটা সেট করলাম। পরের লাইনে এসে আমি হঠাৎ করে এখানে আপকাস্ট করলাম। আপনাদের প্রয়োজনের তাগিলে এগুলো করতে হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আপনারা অনেকবার করছেন, কেউ এগুলো ট্যাক্টর পাবেন, আস্তে আস্তে এসব যোগ করবে, কেমন? সো আমি এখানে কি করলাম, আপকাস্ট করছি না? আপকাস্ট করে যখন আমি বলছি আমার ওই যে ডাটাটা দিছি সেটা দরকার, তখন আবার আমি এখানে এসে কি করছি দেখেন তো, ডাউনকাস্ট। এটাকে বলে ডাউনকাস্ট, তাই না? আপকাস্ট এটা উপরের টাইপে নিয়ে গেলাম, তারপর আবার কি করলাম, নিচের টাইপে আনলাম, তাই না? ডাউনকাস্ট করলাম এবং ডাউনকাস্ট করে এটাকে পেলাম, রাইট? সো মানে আলোচনাগুলো কেন করছি, প্রথম হলো আপনারা আপকাস্টিং এবং ডাউনকাস্টিং বুঝতে পারছেন কিনা, ফার্স্ট অফ অল এটা ক্লিয়ার। আরেকটা হলো বলছি একই অবজেক্টের অ্যাটলিস্ট দুইটা রূপ আমরা দেখছি। ওর নিজের রূপ চাইলে ওটা এক্সপ্রেস হয়, তাহলে পেজের চেহারাটা ওর নিচটা হারায় আছে, মানে হাইড হয়ে যায়, নট নাই হয়ে যায় না, তাই না? যদি ওটা আবার আমার দরকার হয় তাহলে আমি কি করব, ডাউনকাস্ট করে নিয়ে আসব। সো ইটস আ মেকানিজম, জাস্ট এগুলা
আপনার মাথার মধ্যে থাকলেই হবে, মোটামুটি কিছুদিনের মধ্যে আপনারা টের পেয়ে যাবেন, আপনার কোডের মধ্যে এসব গেম চলতে থাকে। ডাউনটা স্যার এটা এরকম না, যেমন আমরা সেভিংস অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, ইয়েস, এখানে অবজেক্টটা কল হওয়ার আগে আমাদের বেস ক্লাসে যে আছে ওগুলো একটা অটোমেটিক্যালি অবজেক্ট ক্রিয়েট হয় এবং ওগুলাকে কল করে যেখানে মেথড প্রপার্টি থাকে। আচ্ছা, ওকে, হ্যাঁ, ভেতরে মেকানিজম অনেকটা এরকম, বাট আমি বেকনটা মেকানিক্স এখন আলোচনা করছি না। ননে আপনার ডাউন কাস্টিং এ একটু সমস্যা হচ্ছে। দেখেন তো ডাউন কাস্টিং এ কি করছি, এটা কি টাইপ? অ্যাকাউন্ট টাইপ। এটাকে কোন টাইপে নিয়ে এসেছি? অ্যাকাউন্ট থেকে এদিকে নিয়ে আসছি। এরকম হতে পারে অ্যাকাউন্ট থেকে এদিকে নিতে পারি, এদিকে নিতে পারি, তাই না? তাহলে উপর থেকে নিচের দিকে আসলাম না, এই জন্য এটা বলা হয় ডাউন কাস্টিং। অর্থাৎ আপনি তো আর উপর থেকে নিচ বললে অনেকে বুঝবে না, যেটা বলতে হবে কি, বেস টাইপ থেকে যখন আমরা কোন স্পেসিফিক সাব টাইপে দিব সেটা ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। হ্যাঁ, ডাউন মানে আমি যে যখন ক্লাসে ডাউন কাস্টিং করি তখন কি কি করতে হয়? বেস থেকে স্পেসিফিক ভাবে টাইপটা বলে দিতে হয়, কারণ কি পথ কিন্তু অনেকগুলো আছে, তো বুঝতে পারে না কোন টাইপ যাবে রান টাইপ, ওর ডিজাইন টাইপ ডিজাইন টাইপ বুঝতে পারে না। কিন্তু নিচ থেকে উপরে ওঠা পথ কয়টা? আচ্ছা, একজন এমনি একটা কথা বলছেন, আমি ওই জিনিসটা আপনাদেরকে দেখাই খুব কুইকলি। আপনারা কি সবাই জানেন ডিফল্ট কনস্ট্রাক্টর বলে একটা কনসেপ্ট আছে? ডিফল্ট কনস্ট্রাক্টর আমি ওটা তো চাইলে লিখতেও পারি, তাই না? পাবলিক অ্যাকাউন্ট, আমি এটা লিখলাম, ডান। আচ্ছা, এবার আসেন সেভিংসের জন্য একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখি, পাবলিক সেভিংস, ডান, পাবলিক ডান, ওকে, নাও আই এম হিয়ার। এই লাইনে থাকি। আপনাদের যদি এগুলা নিয়ে মানে ইন কেস এগুলোর সাথে এলোমেলো করে ফেলতে পারেন, এই জন্য সরায় রাখলাম এগুলাকে। আমি বললাম ওকে, আমি সেভিংস এর একটা অবজেক্ট তৈরি করব, তাই না? ডান। আচ্ছা, এতটুকু লেখার পর আপনার মাথার মধ্যে কুইকলি একটা কল এসছে, আপনি নিশ্চিত এটার কারণে সেভিংস এর ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে, তাই না? অর্থাৎ আরো স্পেসিফিক ভাবে বললে, এখানে যদি আমি একটা ডিবাগ পয়েন্ট দিয়ে রাখি তাহলে এটা কল হবে, হবে কিনা? চলেন রান করি। হবে না, কেন হবে না? আগে বেস ক্লাসটা হ্যাঁ, সেটা তো এখন বলি না, আস্তে আগে। ওকে, আপনাকে বুঝতে পারছেন হয়েছে কিনা? কল তো হয়েছে, কিন্তু কিউরিসিটি থেকে আমরা একটা কাজ করি, আমরা এখানেও একটা ডিবাগ পয়েন্ট বসালাম। এখন দেখেন কি ঘটনা ঘটে, এখানে এসছে, তারপর আমি একটু F10 দিয়ে আগাই তো কি হয়? কোথায় চলে গেছে? বেস ক্লাসের ভেতরের টা আগে এক্সিকিউট হয়ে আসতেছে, দেখছেন? তারপরে কোনটা? ওর নিজেরটা। কি বুঝলেন এটা থেকে? চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, আগে বেস ক্লাস আপনি কনস্ট্রাক্টর লেখেন আর না লেখেন, তাই না? বেজের কনস্ট্রাক্টর কল দিয়ে আসে, তাই না? বেজের অবজেক্ট তৈরি করে আসে, তাই না? গোপনে। সো ওই যে উনি যে কথাটা বলছে, আগে বেজের অবজেক্ট তৈরি হয়, কারণ আপনারা সবাই জানেন কনস্ট্রাক্টর কল আসলে কখন হয়? ডিউরিং অবজেক্ট ক্রিয়েশন, তাই না? তার মানে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তাহলে তো হতো না। সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, নেক্সট। ঠিক চেকিং এর ক্ষেত্রে একই রকম হবে। আমি একটু ভিডিও সেভ করে নিচ্ছি, যেহেতু আপকাস্টিং ডাউনকাস্টিংটা আলোচনা করলাম।